তো বন্ধু, আমি হয়তো জানি না যে আমার ভগবানের প্রতি এত বিশ্বাস, এত আশ্বাস, মানে এতটা ভালোবাসি আমি ভোলানাথকে কেন। মানে এই আবেগটা আমার ভিতর থেকে, ছোট থেকে ঠাকুর ফাকুর বানায়, ইয়ে করি। তো আমি ভগবানকে ছোট থেকেই আমার ভগবানের প্রতি একটু টান আছে। আমি বিশ্বাসও করি ভোলানাথ আমার সাথে সবসময় আছে, ছোট থেকে ছিল, এখন থাকবে সারা জীবন আমার সাথে, এটুকু আমার বিশ্বাস আছে। আর এখন আমার কি মনে হচ্ছে এই রিসেন্ট, যে জানো তো আমার ছোট যখন আমি ছিলাম, তো আমার দাদু যখন বেঁচে ছিল আমাদের বাড়িতে বড় করে কালী পুজো হতো। তো আমার মনের মধ্যে চলে আসছে যে আমি নিজের হাতে মায়ের মূর্তি বানাবো, দিয়ে নিজে পুজো দিব। এটা আমার একটা মনের মধ্যে এসছে, নিজের হাতে ঠাকুর বানাবো বন্ধু, মায়ের মূর্তি নিজের হাতে গড়িয়ে পুজো দেব। বন্ধু, বলে না যে ভগবান যেটা করে সব সময় তোমার জন্য ঠিকই করে, মঙ্গলের জন্য করে। তো আমার সাথেও ঠিক করেছে, আমি বুঝতে পারছি, এখন অবশ্য বুঝতে পারছি যে হ্যাঁ, আমার পরীক্ষা তো অবশ্যই নেবে। ভগবান যাকে কিছু করতে চায় বন্ধু, তাকে পরীক্ষা অবশ্যই নেবে। তো আমিও পরীক্ষা দিচ্ছি, এতদিন দিয়ে আসছি, আস্তে 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 সেগুলো ঠিক হচ্ছে। আমি নিজেকে চিনতে শিখেছি, বুঝতে শিখেছি, জীবনে কিভাবে চলতে হবে সেটাও বুঝতে পেরেছি। তো সত্যি ভোলানাথ আমাকে একা করে দিয়ে বন্ধু অনেক কিছু শিখিয়েছে, বুঝিয়েছে জীবনে। জীবনটা বন্ধু যতটাই কঠিন মনে হয় ততটাই সহজ, যদি তুমি নিজে বুঝতে পারো, জানতে পারো। এই মাসে আমার কেদারনাথ যাওয়ার কথা ছিল বন্ধু, কিন্তু যাওয়ার খুবই ইচ্ছা ছিল, কিন্তু বন্ধু টাকার জন্য যেতে পারলাম না। মোটামুটি যেতে গেলে 15 মিনিমাম 10-15 হাজার টাকা তো লাগবেই। তো সেই টাকাটা যদি আমি কেদারনাথে যাই তো আমার এদিকে অনেক সমস্যা হয়ে যাবে। তো আমি নিজে ভেবেছি যে একবারে নিজেকে ফ্রি করব, সব কিছু থেকে ফ্রি করে তারপরে আমি যাব। কারণ চারিদিকেই দেখতে হয়, আমি বাড়ির একটাই ছেলে বন্ধু। আমার যদি দাদা থাকতো তো আমার দাদা হয়তো সেই দিকটা সামলাতো, তাই না? আমি বাড়ির একটাই ছেলে, তো আমাকেই সব দিকটা দেখতে হয়, বাড়িতেও টাকা দিতে হয়, আমার যে গাড়িটা আছে কিস্তি, আমার নিজেরই হাত খরচের জন্য সেরকম টাকা থাকে না। ইচ্ছা তো আছে 12টা ধামে যাওয়ার বাবার, ভোলানাথের, কিন্তু দেখা যাক কি হয়। আমার নিজের কোনো দাদা নাই বন্ধু, আমি যাদেরকে দাদা বলে ডাকি দাদার মতনই ভালোবাসি। আমি যেখানে কাজ করি একটা দাদা আছে, তাকে কি বলবো, তা সেই দাদাটার সাথেই যাওয়ার কথা ছিল, কিশোরদা। তা সেই দাদাটাও ভোলানাথের অনেক বড় ভক্ত, আমাকে ভাই ভাই বলে ডাকে, ভালোবাসে, আমাকেও ভালোবাসে। আর ওখানে সব সব দাদা সবাই আমাকে ভালোবাসে। দাদারা আমাকে ভাই ভাই বলে ডাকে, ভাই এটা কর, ভাই ওটা, ভাই বলে ডাকে। আমার চ্যানেলের নামটা বন্ধু ওর জন্য উজ্জ্বল ভাই দিয়ে দিয়েছি। দেখা যাক কত দূর আগাতে পারি, কত দূর যেতে পারি জীবনে। দেখা হবে আবার পরের ভিডিওতে।